হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল। জেনে নিন আপডেট। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 26,000 চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলা উঠতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি ফার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি উঠবে। এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য। সুপ্রিম কোর্টে এসএসসি 2016 নিয়োগ মামলার শুনানির সম্ভাব্য তারিখ 3/9/2024। মামলাটি সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী 6 নম্বরে আছে। যদিও গত শুনানিতে মামলাটি 2 নম্বরে থাকলেও সময়ের অভাবে শুনানি হয়নি। আগেই স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা করেছে এসএসসি। এই তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি 1461। এই 1461 চাকরির কোনোটাই সুপারিশ করেনি এসএসসি। 1461 জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। এর পাশাপাশি ওএমআর কারচুপি অথবা বিকৃতি করার তথ্যও আছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে, নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছিল, সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকেন্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে, একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা সেদিকে নজর রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 3রা আগস্ট মধ্যশিক্ষা পর্ষদ 6 পাতার রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে, মোট 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছিল, যার মধ্যে নবম দশমে 13,056, একাদশ দ্বাদশের সহকারী শিক্ষক পদে চাকরি 5,757 দেওয়া হয়েছিল। এছাড়াও গ্রুপ ডি পদে 4,547 ও গ্রুপ সি পদে 2,484 জনকে চাকরি দেওয়া হয়েছিল। এখন দেখার বিষয় আগামীকাল শুনানিতে কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। আগামীকাল শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।